মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে। কি কি ক্ষতি হতে পারে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে। মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করাকে অনেকে আমাদের দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয়। আসলে এটি কোনো সামাজিক প্রথা নয়, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ধরনের হাদিসের মধ্যে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাগরিবের আজানের সময় দরজা জানালা বন্ধ করার নির্দেশ দিয়েছেন? পবিত্র আল কোরআনে আজ পর্যন্ত যত কিছুই পাওয়া গেছে সবই চিরসত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত যা যা বলে গেছেন সেগুলো অবিশ্বাস করার কোনো জায়গা নেই। যদি কেউ সেগুলো অবিশ্বাস করে সে অমুসলিম এবং কাফির হিসেবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বিভিন্ন হাদিসের মধ্যে এটা উঠে এসেছে যে মাগরিবের আজানের সময় যখন মসজিদের মাইকে মুয়াজ্জিনের মুখে আজানের ধ্বনি উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে ফেলে। সেই সময় শয়তান আশ্রয় খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে এবং আশ্রয় খুঁজতে শুরু করে। তখন যদি কোনো মুসলিমের ঘরের দরজা খোলা থাকে তবে তারা তৎক্ষণাৎ সেখানে প্রবেশ করে। এখানে এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে প্রিয় রাসূল, তারা তো অদৃশ্য, সব জায়গায় ঢুকতে পারে, তবে আমরা দরজা আটকালে কি তারা ঢুকতে পারবে না? তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম মাগরিবের আজানের সময় দরজা বন্ধ করে এবং নামাজ আদায়ের জন্য দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার কঠিন হেফাজতের জন্য নিজে একজন পাহারাদার নিয়োগ করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজান দেওয়ার আগেই ছোট বাচ্চাদেরকে নিজ ঘরে ফেরত যেতে বলেছেন, কেননা মাগরিবের আজানের পরে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার শুরু হয় এবং রাতের অন্ধকারে জিনের চলাচল বেড়ে যায়। এক্ষেত্রে সেই সকল শিশুরা অসুরক্ষিত হয়ে থাকে, কেননা জিন্নেদের মধ্যে দুই প্রকার জিন থাকে, ভালো জিন এবং দুষ্ট জিন। যারা মূলত দুষ্ট জিন হয়ে থাকে তারা সবসময় কোনো না কোনো ভাবে মানব জাতির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। এক্ষেত্রে অবুঝ শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।